আগে ভিডিও দেখুন, তারপর কথা আগে বাড়াবো। এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা, সে কবে লিখেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই কথা আজও বলা যায়, শুধু বঙ্গদেশের বদলে বঙ্গ বিজেপি কথাটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এত ভঙ্গ বঙ্গ বিজেপি তবু রঙ্গে ভরা। আর সেই রঙ্গ এমন জায়গায় পৌঁছচ্ছে তাকে গ্রেট বেঙ্গল সার্কাস বললেও কম বলা হয়। অবশ্যই রাজ্যে বিজেপিকে কিছু বলার জন্য আমাকে দরকার নেই, তৃণমূল, সিপিএম, কংগ্রেস কাউকেই দরকার নেই। বঙ্গ বিজেপিকে গালাগাল করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। ছোট নেতা গাল দিচ্ছে মেজ নেতাকে, মেজ নেতা হাতুড়ি হাতে ঘুরে বেড়াচ্ছে বড় নেতার পেছনে, সুযোগ পেলেই মাথায় বসিয়ে দেবে। আর বড় নেতা কি করছেন? তিনি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়ছেন। গালাগাল প্লাস হাতুড়ি প্লাস শক্তি চট্টোপাধ্যায়, এই হলো বঙ্গ বিজেপি। কি ভাবছেন কেন এসব বলছি? কারণটা আপনিও জানেন, খালি এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না। বেশ, তবে মনে করিয়ে দেওয়া যাক। ভেবে দেখুন, সেই দিন যখন রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে শুভেন্দু চলেছিলেন ডালে ডালে আর সুকান্ত চলছিলেন পাতায় পাতায়, মাঝখান থেকে শিখে ছিড়ল শ্রমিকের ভাগ্যে, বসে পড়লেন রাজ্য সভাপতির চেয়ারে। আর তারপরেই শুভেন্দুর সঙ্গে ধাক্কাধাক্কি শুরু। শুভেন্দু বললেন কাশ্মীরে বেড়াতে যাবেন না, ওখানে মুসলমানরা থাকে। পাল্টা শ্রমিক কি বললেন? বললেন কোন প্রেক্ষিতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা এই কথা বলেছেন আমার জানা নেই, কাশ্মীরে পাথর ছোঁড়া বন্ধ হয়েছে। কিন্তু কাশ্মীরে বন্ধ হলেও বাংলায় বিজেপি রাজ্য সভাপতি আর বিরোধী দলনেতার পাথর ছোঁড়াছুড়ি যে শুরু হয়ে গেল তাতে তো সন্দেহ নেই। শ্রমিকের কথায় পরে আবার আসবো, এখন দিলীপ ঘোষের কথা একটু আসা যাক। সত্যিটা হলো, দিলীপ ঘোষের মাথায় দুটো ফুল বেলপাতা না ফেলে বঙ্গ বিজেপিকে নিয়ে আলোচনা শুরু করাটাই উচিত হয়নি। সেই কবে থেকে আবল তাবল বকে তিনি মনে করিয়ে দিতেন ভোট পাক বা না পাক বাংলায় বিজেপি বলে একটা দল আছে। কখনো গরুর দুধ থেকে সোনা বার করতে চাইলেন, অমনি হৈ হৈ করে দিলু পাতন প্রক্রিয়া বলে সোশ্যাল মিডিয়ায় মিম হয়ে গেল। আবার কখনো তৃণমূলের মহিলা কর্মীদের পুতনা রাক্ষসী মেলায় গিয়ে দা কাটারি কিনলেন। সবকটাতেই ব্যাপক হইচই। আর আজ সেই দিলীপকেই বিজেপি যেভাবে হেনস্থা করে চলেছে ভাবতেও খারাপ লাগে। মোদিজি বাংলায় সভা করেন, দিলুদা ডাক পান না। অমিত শাহ বাংলায় সভা করেন, দিলুদা বাতিল। রাজ্য সভাপতি কে হলো? শ্রমিক ভট্টাচার্য। আর সেই সভাপতির অভিষেকের দিন ডুগডুগি হাতে দিলীপ ঘুরলেন রাস্তায় রাস্তায়। প্রথমে ভেবেছিলাম দিলীপ বোধহয় বিজেপির অনেক নেতারই ডুগডুগি বাজিয়ে দেবার হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু এখন মনে হচ্ছে দিলুদা বোধহয় বলতে চেয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমার রাজনৈতিক কেরিয়ারের ডুগডুগি বাজিয়ে দিল। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। দেশের নানা রাজ্যে বাংলাভাষী মানুষের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে বাংলার ভারতীয় নাগরিকদের। শুধু তাই নয়, অনুপ্রবেশকারীর অভিযোগ তুলে বাংলার মানুষকে সীমান্তের এপারে পাঠানোর ঘটনাও ঘটছে। ঘটনাচক্রে যেসব রাজ্যে বিজেপির শাসক দল, সেখানেই বাংলাভাষী হেনস্থার ঘটনা ঘটে চলেছে। সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ প্রশাসনের অত্যাচারে বিজেপি শাসিত রাজ্য থেকে প্রাণ বাঁচাতে বাংলায় ফিরে আসছেন পরিযায়ী শ্রমিকরা। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অপমান করা হচ্ছে গেরুয়া শিবিরের তরফে। তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সরব হয়েছেন। পথে নেমেছে শাসক দল। বাংলা জুড়ে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু বাংলার বিজেপি নেতৃত্বে তা নিয়ে কোনো হেলদোল দেখা যায়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর কাজে নিরলস। বাংলার জন্য দরদের কথা বলে থাকেন কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য সংগঠনে ব্রাত্য হলেও নিজের অনুগামীদের নিয়ে নিত্য নতুন কৌশলে মিডিয়ায় ভেসে থাকেন দিলীপ ঘোষ। এদের কারো মুখে বাংলা ভাষীদের উপর অত্যাচার নিয়ে কথা সরছে না। আর গোষ্ঠী কোন্দলে দীর্ণ এই বঙ্গ বিজেপির সভাপতি, তিনি প্রতিদিন সাংবাদিক বৈঠক করলেও একদিনের জন্য ভাষা সন্ত্রাসের বিরোধিতা তো দূর, বাংলাভাষী নিগ্রহের ঘটনায় বিস্ময়করভাবে নীরব। এরপর শুভেন্দু অধিকারী, একে নিয়ে যত কথা বলা যাক কথা আর ফুরোবে না। রাজনীতির রামধনু তিনি। একবার তৃণমূলের আকাশে উদয় হয়ে বিজেপিকে গালাগালি করছেন, তারপরে আবার বিজেপির আকাশে দেখা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন। কিন্তু এত কিছুর করেও শুভেন্দুর কেরিয়ারের নৌকো সেই ঘাটেই আটকে থাকলো। কত আশা করেছিলেন রাজ্য সভাপতি হবেন, কোথায় কি। তাছাড়া পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে হিন্দু হৃদয় সম্রাট কথাটা শুনলেই লোকে হাসতে থাকে। এরপর যা করার তাই করছেন। সভ্যতা ভদ্রতার সীমা ছাড়িয়ে যাকে খুশি অশ্লীল গালাগালি দিচ্ছেন। আর সুকান্ত মজুমদার
চুপচাপ জল মাপছেন তিনি। সুকান্ত জানেন রাজনীতির চাকা যে কোনো দিন ঘুরে যেতে পারে। রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বেহালা বাজাচ্ছিলেন। আজ যখন দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে গ্রেফতার করে পেটানো হচ্ছে, এমনকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তখন শ্রমিক ভট্টাচার্য কি করছেন? আজ যখন 100 দিনের কাজের বরাদ্দ টাকা কিছুতেই রাজ্যকে দিচ্ছে না কেন্দ্র, হাইকোর্টে এই নিয়ে রাজ্যের কাছে মামলায় হেরেও আপিল করছে সুপ্রিম কোর্টে, আবাস যোজনার বরাদ্দ বন্ধ করে দিচ্ছে, তখন শ্রমিক ভট্টাচার্য কি করছেন? বাঙালি যখন বিজেপি সরকারের হাতে মার খাচ্ছে, শ্রমিক ভট্টাচার্য তখন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়ছেন। না, একটু ভুল বললাম। খেলার মাঠে রেফারিকে লাথি মারলে তাই নিয়ে প্রেস কনফারেন্সও করছেন, কিন্তু বাংলা আর বাঙালির হেনস্থা নিয়ে একটা শব্দও কি বলেছেন বুদ্ধিজীবী শ্রমিক? কবিতা ভালোবাসেন তিনি, আর তাই বাঙালি কবি নবারুণ ভট্টাচার্যের দুটো লাইন সামান্য একটু পাল্টে এখন বলতে ইচ্ছে করছে। বুদ্ধিজীবীর পেছনে দুটি চোখ, বুদ্ধিজীবী বড়ই প্রতারক। থাকুক কবিতার কথা, বরং আসুন দেখি শ্রমিকের এই মুখে কুলুপাটা নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। ফুটবল নিয়ে তো বিবৃতি উনি দিতেই পারেন, কিন্তু বাঙালি নিয়ে বিবৃতি দিলে ওনার মানে চেয়ার চলে যাবে, ওনার গর্দান চলে যাবে, তাই উনি এই নিয়ে আর কোনো বক্তব্য রাখবেন না। মকরন্দপুরে অনেক লোক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে, গুজরাটে আছে, মধ্যপ্রদেশে আছে, তারপর আর অন্যান্য রাজ্যে আছে, কিন্তু আমার মকরন্দপুরে কোনো একজনকেও আমি এখনো পর্যন্ত পাইনি যে তার প্রতি নির্যাতন হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার হচ্ছে সেই ব্যাপারে বাংলার বিজেপি নেতৃত্ব কোনো কিছুই বলছেন না, কারণ তারা দিল্লির নেতৃত্বের অঙ্গুলি হয়ে চলেন, তাদের কোনো মেরুদণ্ড নেই। শ্রমিক ভট্টাচার্য একজন পূর্বপুরুষ বাঙালি, তার কোনো মুখ খুলছেন না। ওনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি বাঙালি হলে তাহলে বাংলা ভাষার জন্য আপনি একটাও কথা বলছেন না কেন? বিজেপি শাসিত, সেখানে অত্যাচার হচ্ছে, সেখানে শ্রমিক ভট্টাচার্য অনেক বড় বক্তা, অনেক অনেক কথা বলেন, সব বিষয়ে উনি জানেন এবং সমস্ত বিষয়ে ওনার পারদর্শিতা আছে, সেখানে কিন্তু উনি চুপচাপ থাকেন। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর যে হেনস্থা, সেটা নিয়ে ওনার বলার জায়গা নেই। এই কারণে তাহলে ওনার মাথা কাটা যাবে। এটা শুধু কোনো একটা রাজ্যে না, খুব পরিকল্পিতভাবে এই বাঙালিকে হেনস্থা করা হচ্ছে। বিজেপি এবং তৃণমূলের মধ্যেকার বিষয়, দুই দল তাদের ভোটারদের ঠিক রাখবার জন্যই কখনো বাঙালি, কখনো হিন্দু, কখনো মুসলমান এই প্রসঙ্গগুলো তুলে প্রাসঙ্গিক হইতে যাচ্ছে। বাংলা ভাষা কথা বলার জন্য বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলি মুখ খুললেও কিন্তু বিজেপি কোনো নেতাদের এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। ভট্টাচার্য আমার মনে হয় ওনার টাইটেল বা পূর্বপুরুষগত বাঙালি, মনে প্রাণে উনি বাঙালি নন। উনি একটা রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরি করার জন্য উনি বাঙালির ভেষ থেকে এই কাজগুলো করছেন। ভারতীয় জনতা পার্টি এবং শ্রমিক ভট্টাচার্য এবং তাদের সমগ্র দল পশ্চিম বাংলা বিরোধী, কেন তারা বাংলা ভাষাকে স্বীকৃত ভাষা হিসেবে মানতে চান না। আমি বাঙালি হিসেবে এটাই বলবো, শ্রমিক ভট্টাচার্য একজন রেডিওর হিরো। আমরা রেডিওতে তাকে সিনেমা করতে সবসময় দেখি, তিনি রেডিওর হিরো। সেক্ষেত্রে তিনি এক চোখে দেখতে পান, এক চোখে দেখতে পান না। সারা ভারতবর্ষে বাঙালির প্রতি নির্যাতন হচ্ছে, সেটা আমরা নিউজ পেপার এবং টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি। আমি একজন বাঙালি হিসেবে বলতে পারি সেটা খুবই নিন্দনীয়। সেক্ষেত্রে দলমত নির্বিশেষে সবার প্রতিবাদ করা উচিত। বাঙালিকে উচ্ছেদ করবার জন্য যেভাবে আজকে চক্রান্ত করছে, আজকে সেই চক্রান্তকে আমরা যারা আজকে সাধারণ মানুষ রয়েছি তাদেরকে যেভাবেই হোক এই চক্রান্তের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। শ্রমিক ভট্টাচার্য এবং আরও যারা অন্যান্য রয়েছে, বিজেপির যারা তথাকথিত নিজেদেরকে দিগ্গজ পণ্ডিত মনে করে, তারা বাঙালির স্বার্থে, বাঙালির হয়ে, বাঙালির উন্নয়নে কোনো কথা বলছেন না। বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষীদের বাংলাদেশি বলতে হয়, সেসব নিয়ে আপনারা চুপচাপ, আর আপনারা শুধু এক একটা ইস্যু করবেন যাতে মানুষ সেই ইস্যুর পেছনে ছুটে বেড়ান। এখন তো আপনারা মাছ ভাত খাওয়া বন্ধ করছেন। শ্রমিকবাবু, আপনি কি নিরামিষ খান? মাছ ভাত খান না? শ্রমিকবাবুর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, সবাই জানেন। নিউজে আসতে মানুষকে তো কিছু না কিছু করতে হয়, উনি নিউজে আসতে এই জাতের বক্তব্য রাখেন। এক এক সময় এক একটা ইস্যু তৈরি হয়, সেইটা নিয়েই সারা ভারতবর্ষে যে ঘটনা ঘটছে সে নিয়ে সব সরব। শুধু একা শ্রমিক ভট্টাচার্য নয়, শুভেন্দু একা নয়, বিজেপি সবাই এক বাক্যে কথা বলছে। কিন্তু যখনই পশ্চিমবাংলায় কোনো কথা বলে তখন কিন্তু শুভেন্দুও চুপ, মমতা ব্যানার্জিও চুপ।
লড়াই করে যাচ্ছে বামপন্থীরা। পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেই বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য কোনো দিনে এখনো পর্যন্ত একটি মুখ খুলেননি, অথচ ফুটবল খেলায় সামান্য ছোট ঘটনাকে কেন্দ্র করে উনি যে রাজনীতি করছে এটা খুবই নৎকারজনক ঘটনা। আর এসবের ভেতরেই পরিযায়ী পাখির মতো উড়ে উড়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, কত কথাই বলছেন, মানুষ নাকি তৃণমূলকে আর সহ্য করতে পারছে না, বিজেপির উন্নয়ন দেখে নাকি মানুষের চোখ ছানা বড়া হয়ে গেছে। কিন্তু বাস্তবের ছবিটা কি? একের পর এক বিজেপি নেতারা ফুল বদল করছেন, গেরুয়া পতাকা ফেলে হাতে তুলে নিচ্ছেন ঘাস ফুলের নিশান। আর বিজেপির সাধারণ কর্মীরা ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে ধন্দে পড়েছেন তারাও। বিজেপি হলেই যে ভোটার তালিকায় নাম থাকবে এমন কোনো গ্যারান্টি তাদের কাছেও নেই। আশঙ্কায় দিন গুনছেন তারা। আর বুঝতে পারছেন, এসআইআর নিয়ে যদি তাদের হয়ে কেউ দুটো কথা বলেন তাহলে সে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ই বলবে। ঘরোয়া কোন্দলে ব্যস্ত বিজেপির মানুষের দিকে তাকানোর সময় কোথায়? আর এসবের ভেতরেই মোদি আসছেন, মোদি যাচ্ছেন। বঙ্গ বিজেপিকে কি এভাবে আদৌ বাঁচাতে পারবেন তিনি, নাকি এসব নিয়ে মাথাই ঘামাচ্ছেন না? মাছ ধরা জাহাজের মাস্তুলে যে পাখি বসে থাকে, মাছের ভাগ সে ঠিকই নেয়, কিন্তু জাহাজ যখন ডোবে কোনো দিকে না তাকিয়ে সিধে উড়ে যায়। বঙ্গ বিজেপির ভাগ্যেও তেমনটাই হবে না তো?